ছোট্ট সুন্দর গ্রাম। এই গ্রামের নাম বিষ্ণুপুর। এই গ্রামে থাকত সেই দিন মজুরি কৃষক, তার নাম আব্দুল্লাহ। দিন আনে দিন খায়, একদিন না কাজ করলে ভাত জোটে না আব্দুল্লাহ। তার স্ত্রী সুজিতা, তাদের এক তাই ছেলের নাম নিহাল। আব্দুল্লাহ শান্ত মনোভাব নিয়ে তার স্ত্রী সুজিতার কাছে আসছে। আল্লাহ ভরসা, আজ যদি একটু কাজ জোটে। সুজিতা রান্না করতে করতে বলছে, আজ আর চাল বেশি নাই ঘরে, যা আছে আজকের দিনটা চলবে। আব্দুল্লাহ হালকা হাসি বলল, চিন্তা কইরো না, আল্লাহ কিছু না কিছু ব্যবস্থা করে দিবেন। আব্দুল্লাহ কাজের খোঁজে বের হলো। রাস্তার মোড়। দুপুরবেলায় আব্দুল্লাহ কাজের অপেক্ষায় আছে। আব্দুল্লাহ নিজের সাথে নিজে কথা বলছে। দিন যায়, দুঃখ যায় না, তবুও থামা যাবে না। আব্দুল্লাহকে কেউ কাজের জন্য ডাকে না, সে ধীরে হেঁটে চলে যায়। স্কুলের সামনে বিকালবেলায় নিহাল দাঁড়িয়ে আছে। স্কুলের দিকে তাকিয়ে নিহাল মনে মনে বলছে, ইস, আমিও যদি স্কুলে যেতে পারতাম তাহলে অনেক মজা হতো। স্কুলের আমার বন্ধুরা নাকি অনেকে অনেক মজা করে, শুধু আমি স্কুলে যেতে পারি না। সুজিতা আব্দুল্লাহকে বলল, দেখো, নিহালে বাবা নিহাল তো বড় হইতেছে, স্কুলে দিলে কেমন হয়? আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলল, মন চায় তো, নেহালের মা কিন্তু খরচের কথা ভাবলে বুক ফেটে যায়। নিহাল চুপ করে তার বাবা মার কথা শুনে সে বলল, আমি স্কুলে পড়ব না বাবা, আমি না পড়লেও চলবে বাবা। সুজিতা নিহালকে বলল, না বাবা, তুই পড়বি, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেবেন। আব্দুল্লাহ কাজ পায়। তার সহকর্মী সাদ্দাম, তারা দুজন এই মাঠে কাজ করছে। কাজ করা অবস্থায় আব্দুল্লাহ হঠাৎ করে তার পায়ে আঘাত লাগে। আব্দুল্লাহ মাটিতে পড়ে যায়। তার সহকর্মী সাদ্দাম তার কাছে দৌড়ে আসে, দেখে তার পায়ে আঘাত লাগছে অনেক। তাকে জাগানোর চেষ্টা করে, অবশেষে তার জ্ঞান ফিরে। তার সহকর্মী সাদ্দাম তাকে তার বাসায় দিয়ে আসে। কয়েকদিন পর আব্দুল্লাহ শুয়ে আছে। সুজিতা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি চিন্তা কইরো না, নিহালের বাবা, আমি কিছু না কিছু একটা করব। আমাদের সংসারটা তো চালানো লাগবে। আমি যদি সুস্থ থাকতাম নিহালের মা, তাহলে তোমারে কখনো কাজ করতে দিতাম না।